হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে বুধবার, মেয়ের পরীক্ষাও আছে। আর এদিকে মেয়ে তো জলখাবার খেয়ে পরীক্ষা দিতে গেছে, কারণ ভাত খেয়েও যাবে না, এসে তারপর ভাত খাবে, যেহেতু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এদিকে হাজব্যান্ডেরও জলখাবার খাওয়া হয়ে গেছে। মেয়ে নুডলস খেয়ে গেছে আর হাজব্যান্ড খেয়েছে দুধ, চিড়ে, কলা এগুলো। আর আমিও এখন জলখাবার নিয়ে বসছি। আর ওদিকে কিছুটা রান্না হয়ে গেছে, ভাতটা বসিয়েছি, ডাল হয়েছে, তরকারি হয়েছে, এখন ভাত বসালাম। ভাতটা হবে, তারপরে আর বাকিগুলো করব। তো চলো এখন জলখাবারটা খেয়ে নিই। খেয়ে দিয়ে বাকি রান্নাগুলো সেরে নিই। আর আজকে কাল রাতে যা বৃষ্টি হয়েছিল, পুরো উঠোন ভরে গেছিলো। আজকে বেশ খুব সকাল থেকে একদম রোদ ওঠেনি, বেলা করে রোদটা উঠেছে, কিন্তু রোদটা বেশ কড়া দিয়েছে। তো এইরকম যদি কড়া রোদ এখন কয়েকদিন দেয় তবেই ভালো, নাহলে তো জলে জলে একদম যা তা অবস্থা। গাছপালা তো জানলার কাছে, বেডরুমে জানলার কাছে একটা গাছ ছিল, সেই সাদা সাদা ফুল হতো, সেই গাছটাও লটকি পড়ে গেছে। আমি কোনো রকমের সকালে দড়ি দিয়ে বেঁধে রেখেছি। একটু রোদ পাওয়ার পর যদি সোজা হয় তো ভালো, আর না হলে তখন ওই ডালটাকে কেটে দিতে হবে। তো চলো এখন আমি জলখাবারটা খেয়ে নিই, খেয়ে দিয়ে বাকি রান্নাগুলো সারতে হবে এখন। এই দেখো, নুডলস বানিয়ে নিয়েছি, এটা ঝোল ঝোল করে নুডলস বানিয়েছি। তো চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, রান্না অনেকক্ষণ হয়ে গেছে। আর এদিকে মেয়ে স্কুল থেকে চলে এসেছে, এসে পড়াশোনা করছিল, তারপরে বললো খেতে দাও, আমাকে খিদে পেয়ে গেছে। কারণ অনেক সকালে তো করেছে, জলখাবারটা খেয়েছে, নিয়ে ওকে খেতে দিয়ে দিলাম, ওর খাওয়া হয়ে গেছে। আর এদিকে চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি। আর কড়াইটা রেখে দিয়েছি ডিমের অমলেট করব বলে। আর এদিকে হাজব্যান্ড এখন দাড়ি শেভ করছে, তারপরে চান করাবো। তো চলো জলদি দেখে নাও। আর ওয়েদারটা এখন আবার মেঘলা মেঘলা করতে লেগেছে, কড়া রোদ দিল কিছুক্ষণ, তারপরে আবার মেঘছা মেঘছা হচ্ছে, আবার হয়তো রাতের দিকে আবার হয়তো বৃষ্টি দিয়ে দেবে। তো চলো দেখো আগে রান্নাগুলো, তারপর আমার মানে হাজব্যান্ডকে আবার চান করাবো, তারপর বাকি কাজগুলো সারতে হবে। জামা কাপড়গুলো উল্টি পাল্টি দিয়ে এসছি, সেগুলো শুকিয়ে গেলে তুলে নিয়ে আসতে হবে। এ দেখো, এখানে আলু ভাজা, রাতের জন্য একদম ভেজে রেখে দিলাম। আর এখানে হচ্ছে পেঁপে আলু ছোলা দিয়ে তরকারি, কালকে যে পেয়ারা দিয়ে গেছিলো পেঁপে, পেয়ার মা এসেছিলো, সেই পেঁপেটাই রান্না করলাম। আর এটা হচ্ছে টক ডাল, আম দিয়ে টক ডাল করেছি। আর ডিমের অমলেট করব, সেই জন্য এখানে কড়াইটা রেখে দিয়েছি, মেয়েকে করে দিয়েছি, মেয়ে খেয়ে নিয়েছে। তো এই কড়াইটাতে ডিমের অমলেট করব বলে এখন রাখা আছে। তো চলো এবার বাকি কাজগুলো সেরে নিই। দেখো বন্ধুরা, এখন রাতের খাবার নিয়ে বসে গেছি। আর মেয়ে অনেক আগে খেয়ে নিয়েছে, ও ভাত ছিল, সেই জন্য ভাতটা ওর খিদে পেয়ে গেছিলো, বললো মা খেতে দিয়ে দাও। আর এখন আমরা দুজনে খাবার নিয়ে বসলাম। হাজব্যান্ড তো মুড়ি খাবে, কারণ রুটি তো খেতে ভালো লাগছে না, সেই জন্য আলু ভাজা করে রেখেছিলাম আজকে। আর ছোলা সিদ্ধ করে রেখেছিলাম, ছোলাটা তো ওই পেঁপে আলু তরকারির মধ্যে সিদ্ধ করা ছোলা দিয়েছিলাম, আর কিছুটা রেখে দিয়েছিলাম। তো ওই ছোলা সিদ্ধ আলু ভাজা দিয়ে মাখিয়ে দিলাম। আর এদিকে আমিও আজকে মুড়ি খাবো। আর এদিকে মাসি শাশুড়ির বাড়ি থেকে ছোটো ননদের জন্মদিন, আমার মানে মাসতুতো ছোটো ননদের জন্মদিন, তাই মাসি পায়েস বানিয়েছে। ও তো এখানে থাকে না, ও বরের চাকরির জায়গাতেই থাকে, তো সেই জন্য পায়েস বানিয়েছে, পায়েস পাঠিয়ে দিয়েছে। তো চলো এখন এইসব খাবার নিয়ে বসেছি। আর মেয়ে এখন পড়াশোনা করছে, কালকেও পরীক্ষা আছে, তো এখন ও পড়াশোনা করছে, আর আমি ওইদিকে ও পড়াশোনা করছিল, আমিও বসেছিলাম। আর তারপরে কি ও বিছানার বেড কভার একটা তুলে নিলাম, নিয়ে একটা কাঁচা বেড কভার পেতে দিয়েছি। সকালে হবে না, সকালে উঠে এদিকে কাজ করতে করতে তখন হয়তো হাজব্যান্ড ওঠার কিছুক্ষণ পরেই হয়তো চলে আসবে, তাহলে ভিজবে না বেশিক্ষণ, সেই জন্য দেখলাম যে রাতেই তুলে নিয়ে রাতে ভিজিয়ে দেবো। বালিশে কভার টভার একসঙ্গে দেওয়া হবে না, কারণ ওয়েদার ভালো না। আবার যদি দেখি যে সকালে পরিষ্কার আছে, তাহলে বালিশ কভারগুলো তখন সকালে দিয়ে দেওয়া হবে। তো চলো এখন খেয়ে তো নিই, তারপরে ওগুলো ভিজিয়ে দেবো। এই দেখো, এখানে আছে আলু ভাজা, মুড়ি, আর ছোলা ওই সিদ্ধ, আর এই দেখো দু একটা বাদাম, আর এখানে ওই যে মাসি শাশুড়ি বাড়ি থেকে পায়েস দিয়েছিল, আর মিষ্টি। তো চলো এখন এটা খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো নেই, কারণ বৃষ্টিতে আমাদেরকে একদম ভাসিয়ে দিচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, সব জায়গাতেই মনে হয় বৃষ্টি হচ্ছে, কিন্তু কি বলো তো, একদম সব জলে থই থই করছে।
হ্যাঁ, উঠোনগুলোতে তো একবার দেখিয়েছি, আবার আজকে এত জোরে বৃষ্টি হলো। তো চলো তোমাদের দেখায়, একদম পুকুর হয়ে গেছে উঠোনটা। হ্যাঁ, উঠোনটা বেশি পুকুর হচ্ছে কিসের জন্য বলো তো? ওই আমাদের সামনে যে ড্রেনটা ড্রেনটা উঁচু করে দিয়েছে। হ্যাঁ, আর নিয়ে আমাদের উঠোনটা তখন জল পাস হয় না সেরকম। তো চলো, আর এইদিকে মেয়ে তো পরীক্ষা দিয়ে চলে এসছে, এখন তোমাদেরকে দেখিয়ে হ্যাঁ আমাদের পুকুরটা দেখাবো। উঠোনে যে পুকুর হয়ে আছে সেই পুকুরটা দেখিয়ে তারপরে হাজব্যান্ডকে চান করাবো। আর এদিকে রান্না বান্না হয়ে গেছে। তো চলো দেখে নাও একবার পুকুর। দেখো বন্ধুরা, এই যে সামনের দিকের বাগানটা দেখো কি অবস্থা। এই যে একদম সব গাছপালা দেখো জলে ডুবে আছে, এতে সব গাছ নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কালকে তাও একটু বৃষ্টিটা কম হয়েছে, সন্ধ্যের দিকে ঝিরঝির করে হয়েছে, কিন্তু দুপুর দিকে তো রোদ দিয়েছিল, তাতে একটু কমেছিল বৃষ্টির এই উঠোনের জলটা। কিন্তু আজকে আবার এত জোরে বৃষ্টি হয়ে গেল, পুরো পুকুর হয়ে গেল। হ্যাঁ, আসলে কি বলতো, এইদিকে ওই বাইরের যে ড্রেনটা আছে সেই ড্রেনটা উঁচু করে দিয়েছে মিউনিসিপ্যালিটি থেকে, উঁচু করে দিয়েছে, আর উঠোনটা হয়ে গেছে নিচু, নিয়ে জলটা পুরো পাস হয় না। নাহলে তো জল পাস আগে হয়ে যেত। কি অবস্থা দেখেছো? এতে গাছপালা সব নষ্ট হয়ে যাচ্ছে, কিছু করার নেই। আর এই রকম জল ভরা থাকলে উঠানের মধ্যে কাঁদতে ভালো লাগে বলো তো? সব জল সব জায়গায়, পুরো এই দেখো বাগানটা জলে ভর্তি একদম, পুরো সামনের দিকে যাতায়াত করবো মানুষে, তা দেখেছো জলে ভর্তি, কিছু করার নেই। তো চলো এবার রান্নাগুলো দেখে দিই, নিয়ে হাজব্যান্ডকে চান করায়। ওইদিকে আবার হাজব্যান্ড মেয়ের স্কুলে ফর্ম দিয়েছে, ওই ফর্মটা ফিল আপ করছে। আর এদিকে দেখেছো কাপড় জামাগুলো শুকায়নি, চাদর টাদর কালকে ভিজিয়েছিলাম, এই যে হ্যাঁ শুকায়নি, কী করবো, এরকম করেই দিয়ে রেখেছি। তাও তো বালিশের কভার তোয়ালে এগুলো দিইনি। হ্যাঁ, কারণ দেখলাম একসঙ্গে যদি সব মেলে এই করে ভিজিয়ে দিই তাহলে কাঁচা হয়ে যাবে, কিন্তু বৃষ্টি হলে তো তখন শুকানো অসুবিধা। সেই জন্য চাদরটা দিয়েছিলাম, আর এমনি জামা কাপড় যেগুলো নিত্য কাঁচা সেগুলো। তো চলো এবার রান্নাগুলো দেখিয়ে দিই, আর তারপরে হাজব্যান্ডের হয়ে গেলে হ্যাঁ চান করিয়ে দিই এবার। এ দেখো, আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, এখানে আছে মুগের ডাল, এখানে ভেন্ডি আলু ভাজা, আর এখানে পটল আলুর তরকারি। হ্যাঁ, রান্নাগুলো এবার দেখিয়ে দিলাম। এবার চলো হাজব্যান্ডকে চান করাই, তারপরে খাওয়া দাওয়া করবো। দেখো বন্ধুরা, এখন আমরা রাতের খাবার নিয়ে বসে গেছি, আর মেয়ের এই মাত্র খাওয়া হয়ে গেল, আর আমি আর হাজব্যান্ড এখন বসেছি। আর এদিকে বৃষ্টিটাও থেমেছে। হ্যাঁ, সন্ধ্যা থেকে আর পড়ছে না সেরকম। তো জানি না আবার রাতে হবে কি না, যা বৃষ্টি দিল ওরে বাবরে বাপ অতিরিক্ত। তো চলো রাতের খাবারে কি আছে একবার দেখিয়ে দিয়ে খাওয়াটাও শুরু করি, আর ভিডিওটাও এখানে শেষ করে দিই। কারণ খাওয়ার আগেই শেষ করে দিই, নাহলে আর তখন এদিক ওদিক কাজ করতে করতে গ্যাস মোছামুছি করতে হবে। মোছামুছি মানে ওই রুটির গুঁড়োগুলো পড়েছে সেগুলো ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করতে হবে, তারপরে সব ভিজানো টিজানোর ব্যাপার আছে, ওইসবগুলো করতে করতেই না তখন ভুলে যায় এখন। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আগে খাওয়ারটা তোমরা দেখে নাও। এই দেখো, এখানে আছে রুটি আর পটল আলুর তরকারি, দেখিয়ে দিলাম খাওয়ার। আর আজকে আমি আর মেয়ে রুটি খাচ্ছি, আর হাজব্যান্ড তো মুড়ি খাচ্ছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, শুভরাত্রি।